ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো রয়েছেন। সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাদের ট্রেডিং এর একটি নতুন লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। সো আজকের ক্লাসে আমরা হচ্ছে গিয়ে নতুন একটা টপিক শেখার চেষ্টা করব। বলা যায় একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি। ইচ্ছা তো ছিল আজকের ক্লাসে অনেক কিছু শেখাবো, প্রায় 1-2 ঘন্টা একটা টাইম নিয়ে আসছি যে 8টা থেকে 10টা পর্যন্ত একটা লং টাইম ক্লাস নিব। কিন্তু সার্ডেন আমাদের জুমের প্রবলেমের কারণে হয়তো বা মানে আজকে যা যা প্ল্যান করছি তা হয়তো 2টা ক্লাসে নেওয়া লাগবে। ঠিক আছে, আজকে সব আমি কভার করতে পারবো না, তারপর আমি যথেষ্ট ইনফরমেশন আজকের ক্লাসে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই সাথেই থাকবেন। তো আমরা এখন ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো আগে আমরা একটা ছোট্ট শিওর শর্ট স্ট্র্যাটেজি আপনাদেরকে একটু শর্টকাটে শিখাই নেই, দেন আমরা আমাদের হচ্ছে পরের টপিকটা স্টার্ট করতেছি। ঠিক আছে, আর আজকের ক্লাসে আমি একটা মানি ম্যানেজমেন্ট শিট আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব লাস্টের দিকে, এবং ওই শিটটাকে আমি আহ, 2-1 দিন কাজ করে ওটাকে ডাইনামিক করে আপনারা আপনাদের ব্যালেন্স অনুযায়ী ওটাকে মেনটেন মানে কভার করে নিতে পারবেন। আপনারা আপনাদের ব্যালেন্স অনুযায়ী ওই মানি ম্যানেজমেন্ট শিটটাকে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন, করে আপনি মোটামুটি একটা মানে নিজেকে একটা কন্ট্রোলের মধ্যে রেখে মানি ম্যানেজমেন্ট শিটের মাধ্যমে ট্রেড করতে পারবেন। ঠিক আছে, তো এই মানি ম্যানেজমেন্ট শিটটা এমন ভাবেই তৈরি করা হয়েছে যে আপনার যদি মাসে 10 দিনও লস যায়, তারপরেও শিটের রুলস অনুযায়ী আপনি যদি ট্রেড করেন, ওভারঅল মাস শেষে আপনি প্রফিটে থাকবেন। ঠিক আছে, লসে থাকবেন না, অ্যাটলিস্ট আপনার ব্যালেন্স গায়েব হবে না, আপনি প্রফিটে থাকবেন। জাস্ট কন্ট্রোল করতে হবে। তো আমি আপাতত আমার হচ্ছে গিয়ে একটা বাজেট দিয়ে আমি এটা তৈরি করেছি। সো আমি আপাতত এটা নিয়ে কাজও করতেছি। ঠিক আছে, অর্থাৎ যেগুলো হচ্ছে মানে নিজেকে কন্ট্রোল করে করতে হবে, ওই তথ্যগুলাকে আমি মূলত শিটের মধ্যে এন্ট্রি করে আপনাদের জন্য চিন্তা করে জিনিসটাকে তৈরি করতেছি। এখন আমি ডাইনামিক করি নাই, কিছু প্রোগ্রাম অ্যাড করে এটাকে আমি ডাইনামিক করবো, অর্থাৎ আপনি আপনার ব্যালেন্স, স্টার্টিং ব্যালেন্স বা আপনার যে ক্যাপিটাল ওইটা দ্বারা রিপ্লেস করে দিলে পুরো শিট অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তো আমি আপডেট করে ওইটাকে আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিব। তো আমরা ক্লাসটা আগে শুরু করে দেই। ওকে, আমি চলে গেলাম হচ্ছে গিয়ে কোটেক্সে। হ্যাঁ, কোটেক্সে আমরা চলে আসলাম, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোটেক্সে চলে আসছি। তো আগে আমরা একটা স্ট্র্যাটেজি একটু শর্টকাটে শিখে ফেলি, দেন স্ট্র্যাটেজিটা শেখা হয়ে গেলে দেন আমরা হচ্ছে গিয়ে পরের টপিকে শীটটা বোঝানোতে চলে যাব। আর আরো কিছু শেখানোর ছিল, সেটা আমরা পরের ক্লাসে শিখবো, যেহেতু আজকে টাইম লিমিটেশন আছে। ওকে, তো আমাদের কোটেক্সের একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি, যেইটাই আপনি ট্রেড নিতে পারেন মার্কেটে আগে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করে। তো আমরা সেই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করার জন্য আগে আমরা বুলিঙ্গার ব্যান্ডসটাকে মার্কেট থেকে সরাই দিব। তো বুলিঙ্গার ব্যান্ডসটাকে আমরা সরাই দিলাম। তো আমাদের মার্কেট এখন পুরাই ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু এখন মার্কেট পুরাই ফাঁকা হয়ে গেছে, রাইট? এখন দেখেন আমাদেরকে স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করার জন্য আগে যেটা করতে হবে, এই যে এইখানে দেখেন যে কাটা কম্পাস আইকন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমাদেরকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদেরকে দুইটা ইন্ডিকেটর অ্যাড করতে হবে। তো ফার্স্ট ইন্ডিকেটরটা আমরা এখান থেকে অ্যাড করব মুভিং এভারেজ। যে এখানে দেখেন মুভিং এভারেজ ইন্ডিকেটরটা আছে। আগে আপনারা এই মুভিং এভারেজ একটা ক্লিক করবেন। মুভিং এভারেজে ক্লিক করার পরে আমাদের কাছে এখানে এস এম এ আসতেছে, আপনি এখানে ক্লিক করে এস এম এম এ এটাকে সিলেক্ট করে দিবেন। তো এস এম এম এ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে বাই ডিফল্ট 10 আছে। তা আপনি এখানে 10 রাখতে পারেন বা 5ও করতে পারেন, বাট আমি বাই ডিফল্ট যেটা 10 এইটাই রাখতেছি। ঠিক আছে, তারপর এখানে আমরা এটার কালারকে একটু মোটা করে দিব। এখন লাল আছে না, তো লালকে একটু মোটা কালারে আমরা দিয়ে দিলাম, আর একটু মোটা করে দিই। এই যে দেখেন, যাতে একটু স্পষ্ট বোঝা যায়। তো এখন আমরা এটাকে যদি কেটে দেই, দেখেন আমাদের কাছে একটা মুভিং এভারেজ ইন্ডিকেটর চলে আসলো। দেখছেন আমাদের কাছে এই যে এখানে দেখেন এরকম একটা ইন্ডিকেটর চলে আসলো, যেটাকে আমরা মুভিং এভারেজ বলতেছি। মুভিং এভারেজ বলতেছি। তো এখন এটার সাথে আমাদের আরো একটা ইন্ডিকেটর লাগবে, যে ইন্ডিকেটরের দুইটা ম্যাচ করলে, অর্থাৎ দুইটা ইন্ডিকেটরের আমাদের যে স্ট্র্যাটেজিটা, এটা স্ট্র্যাটেজিটা ম্যাচ করলে মূলত আমরা মার্কেটে এন্ট্রি নিতে পারবো। তো এখন আমাদের আরো একটি ইন্ডিকেটর এখানে আমরা অ্যাড করব, সেটা হচ্ছে এখানে আমরা আবারও ক্লিক করবো, এই কাটা কম্পাস আইকনে আমরা আবারও ক্লিক করব। ঠিক আছে, আমরা এখানে আবারও ক্লিক করব। কাইন্ডলি যারা দাগাদাগি করতেছেন কষ্ট করে দাগাদাগি করবেন না, হ্যাঁ। তো আমরা এখানে ক্লিক করলাম, করার পরে একটু নিচে আসবো, আসার পরে এখানে একদম নিচের দিকে এই যে ইন্ডিকেটরটা এখানে দেখতে পাচ্ছেন, স্টপ স্ট্যাটিক অসিলেটর বা এই টাইপের একটা নাম দেখতে পাবেন, এই যে ইন্ডিকেটরটা, এটাকে আপনি এখানে অ্যাড করবেন। তো আমি এখানে এটাকে অ্যাড করে দিচ্ছি। ইন্ডিকেটরটা আমরা এখানে অ্যাড করে দিলাম, হ্যাঁ। ইন্ডিকেটরটা অ্যাড করে দিলাম। তো দেওয়ার পরে এই যে দেখেন এখানে কিছু অপশন আসবে। তো এখানে মূলত আপনাকে কিছু চেঞ্জ করতে হবে, এখানে মূলত আপনাকে কিছু চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ গুলা কি? চেঞ্জটা হচ্ছে মূলত এই যে এখানে যে 70 আছে, এই 70-এর জায়গায় আপনি করে দিবেন 80। এটা একটা চাইলে স্ক্রিনশট রাখবেন আমি লিখে দেওয়ার পর, এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি 70-এর জায়গায় করে দিবেন 80, তারপর 30-এর জায়গায় করে দিবেন এখানে 20। তাহলে আপনার এটা হলো 80, নিচেরটা হলো 20, এরপরে এটা হবে 6, এটা হবে 6। ঠিক আছে, এটাকে করে দিবেন 6,
উপরেরটাকে করে দিবেন 7, এটাকে করে দিবেন 7, ঠিক আছে, এবং এর উপরেরটাকে আপনার করে দিবেন কত, 18, এর উপরেরটাকে আপনি 18 করে দিবেন, ঠিক আছে, অর্থাৎ 80, 20, 6, 7, 18, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে কিনা একটু আমাকে মুখে বলেন তো, মাইক্রোফোনটা আনমিউট করি। একজন বললেন স্ক্রিন স্টাক হয়ে আছে, কাইন্ডলি একটু বলেন তো। হ্যাঁ বলতে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, যিনি দেখতে পাচ্ছে না দেখা তার যাচ্ছে। জন্য আমি হচ্ছে কি আরেকবার এটা করে দিচ্ছি, আমি আরেকবার শেয়ার করে দিচ্ছি। ওকে, সো আশা করি এখন দেখতে পাচ্ছেন, তাই না? এখন একটু মুখে বলেন তো দেখা যাচ্ছে কিনা। জি জি ভাই দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, ওকে দেখা ওকে, যাচ্ছে। ঠিক আছে। তো আমরা দুইটা ইন্ডিকেটর অ্যাড করলাম, দেখেন। প্রথমে হচ্ছে এসএমএম এই ইএম এর মুভিং এভারেজ একটা ইন্ডিকেটর, আরেকটা হচ্ছে এই যে এই ইন্ডিকেটরটা অ্যাড করে এখানে সেটিংস করে নিলাম 20, 80, 6, 7, 18। এটুকু হয়ে গেলে আমরা চাইলে এগুলোকে একটু, এই যে নিচে দেখেন একটা অপশন চলে আসছে, এটা অ্যাড করার সাথে সাথে এই যে নিচের দিকে দেখেন আমাদের এই যে এখানে কিছু অপশন চলে আসছে, তাই না? তো এখন এটাকে আমরা একটু বড় করে দিব, লাইক আমরা একটু যদি মোটা করে দিই তাহলে এটা আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। তো এটাকে একটু মোটা করে দিলাম, এটাকেও আমরা একটু মোটা করে দিলাম, হ্যাঁ, তারপরে এটাকেও আমরা একটু মোটা করে দিলাম, এবং এটাকেও আমরা একটু মোটা করে দিলাম, ঠিক আছে। তো মোটামুটি আমরা সবগুলাকে একটু মোটা করে দিলাম, এখন আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। তো এখন আমরা এটাকে কেটে দিব, কেটে দেওয়ার পর দেখেন আমাদের এই যে এগুলো অ্যাড করা কমপ্লিট। তো অ্যাড করা কমপ্লিট, এখন এইখানে ধরে এটাকে একটু উপরে করে দেই, এটাকে একটু আমরা উপরে করে দিলাম, তাইলে আমাদের এটা বুঝতে আরো সুবিধা হবে। তো এখন আমাদের স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজিটা হচ্ছে মূলত ভালো মতো বোঝার চেষ্টা করবেন, ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আমি অন্য একটা মার্কেটে গিয়ে দেখাই। আচ্ছা, আপনার স্ট্র্যাটেজিটা হচ্ছে মার্কেট, এই যে দেখেন মার্কেট, আপনি এই দুইটা দিকে লক্ষ্য করবেন, এই দুইটা দিক, এই যে এই দুইটা আমি যে মার্ক করলাম এই দুইটা দিক তাকাবেন, এবং এই দুইটা লাইন তাকাবেন, লাইনের দিকে তাকাবেন, ভালো মতো বোঝার চেষ্টা করবেন। এই যে এই একটা লাইন, যে লাইনের ভিতর দিয়ে মার্কেট ঢোকে, এবং এই যে নিচের যে লাইন, লাইনের ভিতর দিয়ে যখন মার্কেট ঢুকে, ঠিক আছে। তো এই দুইটা জিনিস, তার সাথে এই যে ইএমআই যে এই যে লাইনটা, আমাদের এই যে লাইনটা, এই লাইনটার উপরে না নিচে মার্কেট আছে, এই দুইটা জিনিস লক্ষ্য করবেন। এখন আমি ভালো মতো বুঝাই বলতেছি। এখন আমরা ধরেন আপের জন্য ট্রেড নিব, আমরা কিসের জন্য ট্রেড নিব? আমরা ট্রেড নিব আপের জন্য। তাহলে আমরা যদি আপের জন্য নিতে চাই, তাহলে আমাদের কোন লাইনের দিকে তাকাইতে হবে? আমাদের লাইনের দিকে তাকাইতে হবে হচ্ছে নিচেরটার। আমরা যদি আপে ট্রেড নিতে চাই, তাহলে আমরা এই নিচের লাইনের এইটুকু অংশের দিকে খেয়াল করব। মার্কেটের আপনার হচ্ছে গিয়ে এই যে দেখেন এই একটা লাইন এবং এই একটা লাইন, এবং নিচের এই যে লম্বা যে টানা লাইনটা। তো মার্কেট যদি নিচ থেকে নিচ থেকে এই যে এই লাইনটাকে ক্রস করতে যায়, লাইক দেখেন এই যে এখানে এটা ক্রস করতেছে মার্কেট, ধরেন এই যে এটাকে নিচ থেকে এভাবে ক্রস করতেছে। আরো স্পেশালি যদি বুঝাইতে চাই, আমরা যদি একটু এদিকে আসি, এই যে দেখেন এই জায়গাটা লক্ষ্য করেন, মার্কেট যখন নিচ দিয়ে এসে এই যে এই অংশটুকু দেখেন, এই যে এই লম্বা যে লাইনটা, এটাকে টাচ করে ভেতরের দিকে যখন ঢোকা শুরু করবে, এই যে ভেতরে ঢুকে নিচ থেকে এই লম্বা লাইনটাকে ভেদ করে যখন ভেতরের দিকে ঢোকা শুরু করবে, ওই যে শুরু করার পয়েন্টটা, এবং সেম টাইমে এইটা বরাবর এই যে এইখানে, এইটা বরাবর এই অংশে যদি মার্কেট এই ইএমআই লাইনের উপরে অবস্থান করে, এই ইএমআই লাইনের উপরে অবস্থান করে, অর্থাৎ উপরে অবস্থান করবে, তখন আমরা আপসাইডে ট্রেড নিব, আপসাইডে ট্রেড নিব, ঠিক আছে। আমি আবারও বলতেছি, এই যে লম্বা লাইন যেটা, এই যে এখানে যে লম্বা লাইনটা আছে, এখানে যে লম্বা লাইনটা আছে, এই লাইনটাকে ভেদ করে মার্কেট যখন ভেতরে ঢোকা শুরু করবে, এই যে দেখেন এখানে আমরা শিওর শট পেয়ে গেছি। এই যে দেখেন আমি যেটা বুঝাই বললাম, এই যে লম্বা যে লাইনটা, লাইনটার এই যে ভেতরে যে মার্কেট ঢোকা শুরু করছে টাচ করে, অথবা নিচ দিয়ে টাচ করলেও হবে, অথবা নিচ দিয়ে এসে উপরের দিকে ঢোকা শুরু করবে। এবং এমন টাইমে মার্কেট যদি দেখেন এটা বরাবর যে লাইনটা, এই যে একদম উপরের এই যে ইএমআই লাইনটা, ইএমআই লাইনের উপরে যদি মার্কেট অবস্থান করে, তাহলে এটা ঢোকার মুহূর্তের এই অংশের যে জায়গাটা, এই যে এইটুকু যে মাত্র ঢোকা শুরু করছে, একটা লাইন বের হয়েছে, যে ঢোকার এই অংশের মুহূর্তে মার্কেট যদি এই ইএমআই লাইনের উপরে থাকে, তখন এখান থেকে আমরা একটা ক্যান্ডেল বা মাল্টিপল ক্যান্ডেল আপ ডিরেকশনে এন্ট্রি নিতে পারবো। তাহলে আমাদের এন্ট্রিটা ছিল, দেখেন এটা অনুযায়ী যে এই লাইনটা ভিতরে ঢোকা শুরু করছে এবং এটাও ঢোকা শুরু করছে, দুইটার যে কোনো একটা লাইন ভিতরে ঢুকবে আর একটা ঢোকা শুরু করবে, মানে বুঝতেছেন যে ঢুকবে ভিতরে, উপরে উঠবে, এই লাইন ভেদ করে উপরের দিকে উঠবে। এই মুহূর্তে উপরে ইএমআই লাইনের উপরে যখন মার্কেট থাকবে, তখন আমরা এখানে আপের জন্য ট্রেড নিতে পারবো, এবং দেখেন ঢুকছে এবং আপের দিকে মার্কেট গেছে, এবং এখানে একটা শিওর শর্ট এন্ট্রি আমরা পেয়েছি, ঠিক আছে। তো এটা ছিল আপ ডিরেকশনের ট্রেডের লজিকটা।
ঠিক আছে, এটুকু বুঝতে পারছেন কিনা আমি একটু মাইক্রোফোন আনমিউট করি, আমাকে এটা বলেন, তারপরে আমি আপ সাইড থেকে ডাউন সাইডের ট্রেডের রুলসটা আপনাদের বোঝাই বলবো। এটুকু বুঝছেন কিনা একটু মাইক্রোফোন আনমিউট করে একটু মুখে বলেন তো, এটুকু কি বোঝা গেছে? জি ভাই, জি ভাই বুঝতে বুঝতে পারছি, পারছি। কিন্তু আপনি কি ক্লাসের ওভারভিউ নিচ্ছেন? এই ক্লাস তো আগে করিয়েছিলেন। এটা ভাইয়া আরেকটু আপডেট আছে, আমি আপডেট সহকারে এটা বোঝাবো, ঠিক আছে? এটা অনেক আগে নিয়েছিলাম, জি জি। হ্যাঁ হ্যাঁ প্রায় অনেক মাস হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ। ওকে, সো আচ্ছা। বুঝছেন কিনা একটু জানান, যারা যারা একবারে নতুন, ঠিক আছে, ধারণা ছিল না, এটা একটু কাইন্ডলি জানান যে বুঝছেন কিনা। একটু জটিল, বাট একটু মাথা দিয়ে বোঝার চেষ্টা করতে হবে, ব্রেন দিয়ে। সবাই বুঝছেন তো হ্যাঁ না? ভাই বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। সো আমরা আরেকবার, এবার হচ্ছে আমরা ডাউন সাইডের, আমরা হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি খোঁজার চেষ্টা করব, ডাউন সাইডের ট্রেড, ঠিক আছে? আমরা এখন ডাউন সাইডের ট্রেড খোঁজার চেষ্টা করবো। এবার ডাউন সাইড দেখেন, এতক্ষণ খুঁজলাম আমরা আপ সাইডের ট্রেড। আপে থাকলে আমরা কোন ডিরেকশনে ট্রেড নিব, মানে আপের ট্রেড যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে কোন রুলসে নিব সেটা বোঝার চেষ্টা করলাম, ঠিক আছে? তা আপের জন্য দেখেন আমরা এখানে কি এন্ট্রি নিতে পারবো কিনা। লাইক এই যে এই জায়গাটাতে দেখেন মার্কেট কিন্তু এই যে ঢোকার মুহূর্তে ইএমআই লাইনের নিচে আছে। তো নিচে থাকলে কিন্তু এন্ট্রি নেওয়া যাবে না। রুলস কয়টা? প্রথমে এই লাইনটা, এই যে লম্বা যে লাইনটা, মার্কেট এটার ভেতরের দিকে একটা লাইন ঢুকবে আর একটা লাইন ঢুকতেছে, এরকম কন্ডিশন, এবং এরকম মুহূর্তে মার্কেট ইএমআই লাইনের উপরে থাকতে হবে, মানে এই লাইনটার উপরে অবস্থান করতে হবে পুরাপুরি। অবস্থান করলে তখন আমরা আপে ট্রেড নিতে পারবো। কিন্তু এই জায়গায় দেখেন মার্কেট ভেতরে ঢুকতেছে, কিন্তু মার্কেট ইএমআই লাইনের নিচে আছে। তো এই সিচুয়েশন আমরা কিন্তু এই স্ট্র্যাটেজিতে আপের ট্রেড নিতে পারবো না। তো এই তিনটা কন্ডিশন যেটা বললাম, মানে এই লাইনটা ভেদ করে উপরের দিকে উঠতেছে এবং এমন টাইমে ইএমআই লাইনের উপরে মার্কেট অবস্থান করতেছে, ওই সময় আমরা এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে? লস গেলে ওয়ান স্টেপ পর্যন্ত এমটিজিও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু এই কন্ডিশনটা মিলতে হবে, তাহলে আমরা ট্রেড নিতে পারবো। তো এইভাবে আপনি সবগুলা মার্কেট ওপেন করে রাখলে দেখবেন যে কিছুক্ষণ পর পরই এক একটা শিওর শট পাবেন, ঠিক আছে? আপনি এই স্ট্র্যাটেজিতে এন্ট্রি নিতে পারবেন। তো এটা গেল আমাদের আপসাইডের ট্রেড নেওয়ার সিস্টেম। এখন আমরা ডাউন সাইডের জন্য একটা মার্কেট খুঁজি। ডাউন সাইডের ট্রেড নেওয়ার জন্য আমাদেরকে এই যে এই সিচুয়েশনটা দেখতে হবে। প্রথমে ছিল কি ইএমআই লাইনের উপরে মার্কেট থাকতে হবে, আর ডাউনের ট্রেড নেওয়ার জন্য ইএমআই লাইনের নিচে মার্কেট থাকতে হবে, এবং এই উপরের লাইনটা ভেদ করে মার্কেট নিচের দিকে ঢুকতে হবে। লাইক দেখেন এই যে এই দুইটা লাইন উপরের দিক থেকে ইএমআই লাইনের উপর থেকে নিচের দিকে ঢোকা শুরু করছে, একটা ঢুকছে, আরো একটা ধরেন ঢোকা শুরু করছে, এবং এই সেম মুহূর্তে দেখেন ফার্স্ট লাইন ধরেন ঢুকছে, দ্বিতীয় লাইন ঢোকার সময় মার্কেট কি এই ইএমআই লাইনের নিচে আছে কিনা, এই যে ইএমআই লাইনের বা এসএমএম এর যে লাইনটা ড্র করছে এটার নিচে আছে কিনা। হ্যাঁ, দেখেন মার্কেট ঢুকতেছে, এই ঢোকার মুহূর্তে আমি আবারও একদম স্পষ্টভাবে যদি দেখাই, আমি যদি একদম স্পষ্টভাবে দেখাই, এই যে দেখেন মার্কেট একটা ঢুকছে, সারাক্ষণ উপরে চলে আসছে, দাঁড়ান, এই যে আপনার দেখেন এটা কিন্তু ঢুকে গেছে এবং আরেকটা ঢুকতেছে, ঠিক আছে? এরকম সিচুয়েশনে ইএমআই লাইনের নিচে মার্কেট অবস্থান করতেছে, এবং আমরা যদি এই বরাবর একটা লাইন ড্র করি বা এই বরাবরও যদি একটা লাইন ড্র করি, ঠিক আছে, এই বরাবর এখনো মার্কেট পুরোপুরি ইএমআই লাইনের নিচে ছিল না, কিন্তু দ্বিতীয় লাইনটা যখন ঢোকা শুরু করছে তখন দেখেন ইএমআই লাইনের নিচে অলরেডি মার্কেট অবস্থান করতেছে। তা আমরা এই যে এই জায়গাটাতে আমাদের এন্ট্রিটা হবে, আমাদের এন্ট্রিটা কোথায় হবে? একদম দেখেন এই যে ঢোকা শুরু করছে না, এই যে এরকম অবস্থানে আমাদের এন্ট্রিটা হবে। তো এরকম অবস্থানে দেখেন আমরা যদি একটা লাইন টানি, এরকম একটা লাইন টানি, দেখেন এখানে আমরা কিন্তু সহজ একটা এন্ট্রি পাই ডাউন ডিরেকশনের জন্য। সেই কন্ডিশনটা ম্যাচ করলে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো। তো এটা খুবই পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি, বাট এই স্ট্র্যাটেজিতে ট্রেড নেওয়ার ক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে। আপনি যদি ওয়েট করতে পারেন তাহলে এই স্ট্র্যাটেজিতে আপনি ভালো এন্ট্রি পাবেন। লাইক দেখেন এই যে এখানেও দেখেন এই যে এই জায়গাটাতে মার্কেট দেখাইতে গেলেই সামনে চলে আসে, কেমনটা লাগে বলেন তো? এই যে দেখেন এখানে এই জায়গা দেখেন, এটা আরেকটা সিচুয়েশন। এই যে উপরের লাইন ভেদ করে মার্কেট ভেতরে ঢোকা শুরু করছে এবং এটাও ঢোকা শুরু করছে, এবং এই মুহূর্তে ইএমআই লাইনের নিচে ছিল মার্কেট, এবং এই জায়গাতে আমাদের একটা এন্ট্রি দেখেন যদি আমরা টানি, দেখেন মার্কেট ডাউনে গেছে কিনা। আমাদের এখানে কিন্তু ডাউনের শিওর শট ছিল, So আমরা ডাউনের এন্ট্রি পাইছি, ঠিক আছে? সো এভাবে মূলত আপ এবং ডাউনের, যদি মার্কেট উপরে থাকতো অর্থাৎ ইএমআই লাইনের উপরে থাকতো তাইলে আমরা এন্ট্রি নিতাম না। দুইটা কন্ডিশন, উপরের দিক থেকে এই লাইন ভেদ করে মার্কেট ভিতরে ঢুকবে এবং সেম টাইমে একই পজিশন বরাবর ইএমআই লাইনের নিচে মার্কেট অবস্থান করতে হবে, ওই ক্ষেত্রে আমরা ডাউন ডিরেকশন এন্ট্রি নিব। আর নিচে আপের জন্য কি বললাম, মার্কেটে যেভাবে ঢোকা শুরু করবে এবং সেম টাইমে আপনার দেখেন মার্কেট ইএমআই লাইনের যদি উপরে থাকে আমরা আপ ডিরেকশনে ট্রেড নিব, ঠিক আছে? সো প্রপারলি যদি আমাদের যে কথাগুলো বললাম এটা যদি ম্যাচ করে তাহলে, তো এইভাবে মূলত এই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি মার্কেটে
এই যে প্রত্যেকটা মার্কেটে আগে এই স্ট্র্যাটেজিটার ইন্ডিকেটর গুলো লাগাবেন, লাগানোর পরে এবার আপনি ওয়েট করবেন। ওয়েট করলে আপনি দেখবেন যে সারাদিনে কোনো না কোনো মার্কেটে এই স্ট্র্যাটেজিতে আপনি ট্রেড কিছুক্ষণ পর পরই পাবেন। আপনার সারাদিন যে ট্রেড করতে হবে এমন না, কিন্তু আপনি কিছুক্ষণ পর পর কিন্তু মার্কেটে ওপেন করলে কিন্তু এই স্ট্র্যাটেজিতে কিন্তু ট্রেড এন্ট্রি কিন্তু আপনি পাবেনই। বুঝতে পারছেন? আপনি দেখেন প্রত্যেকটা মার্কেটে কিছুক্ষণ পর পরই কিন্তু পাওয়া যায়। তো আশা করি আপনাদের বোঝাইতে পারছি, আশা করি আপনাদের বোঝাইতে পারছি। তো মাইক্রোফোনটা একটু আনমিউট করি, বুঝছেন কিনা একটু আমাকে বলেন তো, একদম ক্লিয়ার ভাবে বুঝছেন কিনা? মাইক্রোফোনটা আনমিউট করলাম, একটু বলেন ক্লিয়ার ভাবে বুঝছেন কিনা একটু বলেন। জি জি বস ভাই, বুঝতে পারছি। ওকে, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এই স্ট্র্যাটেজিটা আপনারা বাসায় মিনিমাম হইলো 5 দিন বা 1 সপ্তাহ প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার এটা হয় কিনা। এই স্ট্র্যাটেজিটা আমি একসময় বহুত প্রফিট করতাম। রিসেন্টলি আমি স্ট্র্যাটেজি আমার হচ্ছে গিয়ে বা অন্যান্য নলেজ, অন্যান্য হচ্ছে কি কি বলে সবকিছুর কারণে আমি মূলত মানে এগুলো অ্যাড করে করে কোনো ট্রেড নেই না, কারণ আমার এগুলো প্রয়োজন পড়ে না। কিন্তু একটা সময় ছিল যখন ওর কি আপনার হচ্ছে অত বেশি জ্ঞান ছিল না, নলেজ ছিল না, এত কিছু বুঝতাম না, একদম শুরুর দিককার কাহিনী বলতেছি। তখন কিন্তু এই স্ট্র্যাটেজিটা দিয়ে আমি কিন্তু অনেক অনেক ট্রেড নিয়েছি এবং আলহামদুলিল্লাহ অনেক প্রফিটও করেছি। ঠিক আছে? তো আমার যেহেতু প্র্যাকটিক্যালি আমি নিজে স্ট্র্যাটেজিটা আগে কাজে লাগাইছি, তো আপনারা চাইলে আগে ডেমো অ্যাকাউন্টে মোটামুটি বেশ কিছুদিন প্র্যাকটিস করে স্ট্র্যাটেজিটার অ্যাকুরেসিটা দেখতে পারেন। আমি যে কন্ডিশন গুলো বললাম, এই পারফেক্ট কন্ডিশনের সাথে যদি আপনি ম্যাচ করে ট্রেড নেন, দেখবেন যে আপনার ম্যাক্সিমাম ট্রেডই শিওর শট হবে। কোনোটা লস গেলে এমটিজি রুল বা ওয়ান স্টেপ মার্টিং গেলে আপনাকে প্রফিট দিয়ে দিবে। ঠিক আছে? এই আর কি। বাট এই স্ট্র্যাটেজিটা ওয়ান স্টেপের বেশি কখনোই আপনি এন্ট্রি নিবেন না, ওয়ান স্টেপের বেশি কখনোই আপনার হচ্ছে এমটিজি ইউজ করবেন না, শুধুমাত্র ওয়ান স্টেপ পর্যন্ত প্রয়োজন পড়লে ইউজ করবেন। বাট এটা লাগবেও না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনিতেই আপনার শিওর শট হয়ে যাবে। তো এটা খুবই পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি অ্যাজ পার মাই অভিজ্ঞতা। ঠিক আছে? আমার অভিজ্ঞতার আলোকে মূলত এটা আমি দেখেছি। ঠিক আছে? তো এটা ছিল আজকের একটা স্ট্র্যাটেজি। তো এটা সবাই বাসায় প্র্যাকটিস করবেন। ক্লাসের ভিডিও হচ্ছে, এটা আমি ইউটিউবে কালকে সন্ধ্যা 7টা বাজে আপলোড করে দিব, সবাই দেখে নিন। আর সাথে সাথে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে ইউটিউব অটোমেটিক রিমুভ করে দিবে। বুঝতেছি না কেন আপনার ইউটিউব রিসেন্টলি এরকম করছে। তারপরেও গত ভিডিও আপলোডের পর একটু সতর্ক হয়ে গেছি। এখন থেকে হচ্ছে গিয়ে যেমনে তেমনে ভিডিও আপলোডও করা যাবে না, যদি চ্যানেলের কোনো ক্ষতি হয় তাহলে তো বুঝতেছিনি সমস্যা। ঠিক আছে? তো এই আর কি। তো এখন আমি আপনাদেরকে একটি মানি ম্যানেজমেন্ট শীট একটু কষ্ট করে দেখাবো, যেটা ফলো করলে মোটামুটি আপনি মানি ম্যানেজমেন্ট আসলে কি, মানি ম্যানেজমেন্ট হচ্ছে নিজের উপর, এটা কোনো শীট দিয়ে হয় না। তারপরও শীট হচ্ছে মূলত আপনাকে একটু কন্ট্রোলে রাখবে, একটু কন্ট্রোলে রাখবে যে না আমি এখানে যা লেখা আছে আমি পাই টু পাই ওই কন্ট্রোলে ট্রেড করব, এর বেশি আমি কন্ট্রোলের বাইরে যাব না। তাইলে দেখবেন যে আপনারা 2 দিন 4 দিন প্রফিটের পর একদিন যে পুরো লস করে পুরো ব্যালেন্স ফাঁকা করে ফেলেন, এটার হাত থেকে বেঁচে যাবেন। তো এই শীটটা মূলত এখনো আপনাদের ব্যালেন্স অনুযায়ী আমি কি বলে কাস্টমাইজ করি নাই, এটাকে আমি ডাইনামিক করব, দেন আমি 2-1 দিনের মধ্যে গ্রুপে আপলোড করে দিব, দেন আপনারা এটাকে আপনাদের ব্যালেন্স দ্বারা রিপ্লেস করে নিতে পারবেন। তা আপাতত আমি আচ্ছা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমি একটু হচ্ছে গিয়ে শীটটা যে ওপেন করলাম, আমি একটা শীট ওপেন করছি, তো আশা করছি আপনারা শীটটা দেখতে পাচ্ছেন মেবি। হ্যাঁ, ওকে, আশা করি দেখতে পাচ্ছেন। ওকে, তো সবাই আমাকে একটু মুখে বলবেন যে আপনারা শীট দেখতে পাচ্ছেন কিনা, তারপর আমি বুঝাই বলতেছি। তো মুখে আনমিউট করে বলেন দেখতে পাচ্ছেন। জি দেখতে ভাই, দেখতে পাচ্ছি। পাচ্ছি। জি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি, ওকে, ঠিক আছে, দেখা একটু যাচ্ছে। ওয়েট করেন, এবার আমি একটু বুঝাই বলতেছি। ওকে, সো শীটের জন্য আমাদের দেখেন প্রথমে আমাদের ডে ওয়ান ব্যালেন্স, এখানে আমরা দেখতে পাচ্ছি কি ডে ওয়ান, তাই না? একটু ওয়েট, আমরা এই সাইডে করি। দেখেন আমাদের এখানে ডে ওয়ান আমরা দেখতে পাচ্ছি, ডে ওয়ান। হ্যাঁ, যে এখানে ডে ওয়ান থেকে ডে 30 পর্যন্ত মূলত এই শীটটা আপনার হচ্ছে কি সাজানো হয়েছে, অর্থাৎ 30 দিনের একটা মানি ম্যানেজমেন্ট শীট। তো এখানে আমরা স্টার্টিং ব্যালেন্স ধরেছি $1000, ধরেন আপনার কথার কথা $1000 আছে। ঠিক আছে? এখন আপনার হইতে পারে $100 আছে, $50 আছে। তো এখানে জাস্ট আপনার 1000-এর জায়গায় $100 বা $200 করে দিলে ওই অনুযায়ী পুরো শীটটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো আমি এই সিস্টেম করে আপনাদেরকে মূলত গ্রুপে শীটটা ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে? সো 2-1 দিনের মধ্যে আমি এটা আপনাদেরকে গ্রুপে আপলোড করে দিব, টেনশনের কারণে। আপাতত আমি হচ্ছে গিয়ে 1000 ধরে আপনাকে জিনিসটা বুঝাচ্ছি। ওকে, তো স্টার্টিং ব্যালেন্স যদি আপনার 1000 থাকে এবং প্রফিট পার ডে হচ্ছে 5%, 5%। নর্মালি আপনার $100 ব্যালেন্স থাকলেই তো ডেইলি অনেকে $10, $20, $30 করে ফেলেন আমাদের ভিআইপি গ্রুপের মেম্বাররা, তাই না? বা অনেকের $50 ব্যালেন্স দিয়ে ডেইলি $10-20 করে ফেলেন, অর্থাৎ আপনার প্রফিট ডেইলি 5% চেয়ে অনেক বেশি আপনারা করেন। তো আমরা একটা লজিক্যাল ভ্যালু ধরলাম যে আপনি ডেইলি মাত্র 5% প্রফিট করতে চান, মাত্র 5%। এটা কিন্তু একদমই লজিক্যাল একটা হিসাব। আপনার ব্যালেন্স $1000, তাহলে $1000 5% $50। আপনার ব্যালেন্স যদি হয় $100, $100-এর 5% হয় $5।
অর্থাৎ $100 দিয়ে কি $5 বানানো অসম্ভব কিছু? অসম্ভব কিছু না, একদম মানে একদম সহজ একটা বিষয় ডেইলি $5 প্রফিট বানানো $100 দিয়ে, কথার কথা। তাইলে যদি আপনি $100 দিয়ে $5 বানাতে পারেন, $1000 দিয়ে $50ও একই জিনিস। ঠিক আছে, জাস্ট সেম রিস্ক সেম অ্যামাউন্ট, জাস্ট অ্যামাউন্টটা বড় থাকার কারণে প্রফিট আপনার 5%-এ একটু মানটা বেশি আসবে। তো আমরা ওই হিসাব করে করতেছি। তাহলে আপনার ব্যালেন্স যদি ডে ওয়ানে থাকে $1000, ডেইলি প্রফিট করবেন আপনি $5, $50। এই যে $50 যে আপনি ডেইলি প্রফিট করতেছেন, এই $50 থেকে আপনি হচ্ছে গিয়ে 20% ডেইলি উইথড্র করে ফেলবেন। এই $50 থেকে 20% অর্থাৎ হয় $10 কথার কথা, আপনি ডেইলি উইথড্র করে ফেললেন, আলাদা করে ফেললেন। তাহলে আপনার $10 এখান থেকে আলাদা হয়ে গেল। তাহলে আপনার রিইনভেস্ট হবে 80%, অর্থাৎ $40। অর্থাৎ এই $50 থেকে $10 বা 20% উইথড্র করার পর আপনার নেট যেই প্রফিটের অংশ থেকে যায় অ্যাকাউন্টে, সেটা হচ্ছে $40। এবার আপনার এই 1000-এর সাথে আপনার যোগ করে আপনার অ্যাডজাস্টেড ব্যালেন্স, আপনার এই অ্যাডজাস্টেড ব্যালেন্স হয় কত? আপনার অ্যাডজাস্টেড ব্যালেন্স হচ্ছে $140, $1040। তো $1040, আর আপনি এই $1000 দিয়ে $50 প্রফিট করার জন্য আপনার ফার্স্ট ট্রেড অ্যামাউন্ট হবে $20। ঠিক আছে, আপনাকে $20 করে ট্রেড নিতে হবে, টোটাল 3টা ট্রেড নিলেই আপনি আপনার এই $50 টার্গেট ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, তো $1000 মাত্র 2% হয় $20। ঠিক আছে, তো আপনি 2% হারে পার ট্রেড নেবেন। যদি প্রথম ট্রেড আপনার $20 হয়, তো আপনি $20 নেবেন। আর যদি প্রথম ট্রেডটা আপনার লস হয়ে যায়, ওই ক্ষেত্রে আপনাকে $40 একটা ফার্স্ট ওয়ান স্টেপ এমটিজি ইউজ করতে হবে। ঠিক আছে, এমটিজি রুল। আর যদি আপনার পরপর এমটিজি সহকারে ফার্স্ট ট্রেডও লস হয়ে যায়, তাহলে আপনার টোটাল লস হবে $60 এবং লস অ্যাডজাস্টেড ব্যালেন্স আপনার হবে $940। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি প্রথম দিন লস করে ফেলেন, তাহলে আপনার টোটাল লস হবে $60। অর্থাৎ আপনি ফার্স্ট ট্রেড এবং ওয়ান স্টেপ এমটিজি এটুকুই যদি লস করেন, পরপর 2টা ট্রেড লস হলে আপনার ওই দিনের জন্য ট্রেড বন্ধ। যেহেতু পরপর 2টা ট্রেডে আপনার লস হচ্ছে $60, তাহলে অ্যাডজাস্টেড ব্যালেন্স হচ্ছে $940, কারণ আপনি $1000 দিয়ে শুরু করছেন। ফার্স্ট ডে যদি আপনার প্রফিট হইতো, তাহলে প্রফিট হইতো আপনার $10 উইথড্র করার পরে $1040। আর যদি লস হয়, তাহলে আপনার ব্যালেন্স থাকবে $940। ঠিক আছে, তাহলে আপনার ব্যালেন্স থাকবে কি $940। ঠিক আছে, আর এখন আপনার হচ্ছে প্রফিট পার উইন, ফার্স্ট ট্রেড হচ্ছে $18। আপনি হচ্ছে গিয়ে নর্মালি একটা ট্রেডে আমরা 90% বা 92 বা 93% হারে প্রফিট পাই, অর্থাৎ $1 একটা ট্রেড নিলে 93 সেন্টের মতো প্রফিট হয় সর্বোচ্চ, তাই না? তাইলে আমরা $20 ট্রেড নিলে ওই 93% হিসাবে আমরা প্রায় $18 মতো ট্রেড মানে উইন করব $20 পার ট্রেড। তাহলে আমাদের এই $50 টার্গেট ফিল আপ করার জন্য আমাদের 3টা ট্রেড নিতে হবে। তো একদিনে 3টা ট্রেড আপনি নিবেন, তো এটা আশা করি রিস্কি না, তাই না? আপনারা সারাদিনে কিন্তু 3টার বেশি ট্রেড নেন, তাই না? 3টার বেশি বলতে আপনারা অনেকে 5টা 10টা 20টা পর্যন্ত ট্রেড নিয়ে ফেলেন সকাল থেকে রাত পর্যন্ত। আপনাদের এত রিস্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সারাদিনে 3টা ট্রেড নিবেন। 3টা ট্রেড যাতে ভালো মতো ভেবে চিন্তে, যে আমি এত কিছু শেখাচ্ছি আমার পুরো নলেজকে কাজে লাগিয়ে আপনি যদি সারাদিনে 3টা ট্রেড নেন, সারাদিনে যদি আপনি 3টা ট্রেড নেন, 3টা ট্রেডের মধ্যে আপনার 3টা ট্রেড যদি প্রফিট হয়ে যায় আলহামদুলিল্লাহ, ফার্স্ট ট্রেড যদি প্রফিট হয় সেকেন্ড ট্রেড নেবেন, সেকেন্ড ট্রেড যদি লস হয় ওয়ান স্টেপ এমটিজির সাথে আপনি ট্রেড নেবেন, এবং সেটাই প্রফিট হয়ে গেলে থার্ড আরেকটা ট্রেড নেবেন। আপনার $50 এই যে প্রফিট টার্গেটটা এটা ফিল আপ হয়ে যাবে। আর যদি ফার্স্ট ট্রেড এবং সেকেন্ড ট্রেড লস হয়ে যায়, তাহলে আপনি স্টপ লস দিয়ে দিবেন। এই যে এখানে দেখেন আপনার স্টপ লস দেওয়া আছে, স্টপ কন্ডিশন, স্টপ ইফ টু কনজিকিউটিভ লসেস, লস ইকুয়াল টু $60। অর্থাৎ আপনার ফার্স্ট ডে যদি $60 লস হয়ে যায়, তাহলে আপনি এখানে আজকের জন্য ট্রেড ক্লোজ করে দিবেন। আজকের জন্য কি করবেন? ট্রেড টোটালি ক্লোজ। আজকে সারাদিনে দুনিয়া ধ্বংস হয়ে গেল, আপনাকে ট্রেড আর করাই যাবে না। ঠিক আছে, তাহলে ফার্স্ট দিন আপনি এই রুলসটা মানবেন। ডে ওয়ানের আপনার টার্গেট কি, জাস্ট এই রোটা দেখবেন। আজকের দিন আপনার টার্গেট কি? আপনার ব্যালেন্স ছিল $100 বা আপনার ব্যালেন্স ছিল 1000 বা $50,000, সেটা ডাজন্ট ম্যাটার। ব্যালেন্স অনুযায়ী আপনার 5% প্রফিট করতে হবে। ঠিক আছে, প্রফিটের একটা অংশ আপনি আলাদা করে উইথড্রর জন্য চাইলে রেখে দিতে পারেন, আর বাকিটা রিইনভেস্ট করার পরে অ্যাডজাস্টেড ব্যালেন্স এটা দেখাচ্ছে। ঠিক আছে, আর ফার্স্ট ট্রেড আপনার হচ্ছে গিয়ে $20 করে নিবেন, এবং আপনি উইন করবেন প্রায় $18 মতো। 3টা ট্রেডে আপনার টার্গেট ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, প্রথমটায় যদি প্রফিট হয় তাহলে তো হইলেই সেকেন্ড ট্রেড এক্সিকিউট করবেন, আর যদি প্রথমটা লস হয়ে যায় ওয়ান স্টেপ এমটিজি ইউজ করবেন। যদি পরপর 2টা ট্রেডই লস হয়ে যায়, তাহলে আপনি আপনার স্টপ লস হিট হয়ে গেল এবং আপনি ট্রেড ওই দিনের জন্য ক্লোজ। ঠিক আছে, তাহলে আপনি হয় লাভে থাকবেন, নাইলে প্রথম দিন লসে থাকবেন। কিন্তু আমাদের গ্রুপে আমাদের সিগন্যাল অথবা আমরা যা শিখাচ্ছি, প্রপার নলেজের সাথে যদি আপনি সারাদিনে 3টা ট্রেড নেন ভালো মতো ভেবে চিনতে, আপনার লসে থাকার প্রশ্নই আসে না। আপনি সারাদিনে 10টা ট্রেড করলে লসে থাকবেন অনেক,
কিন্তু সারাদিনে 3টা ট্রেড করলে আপনার ক্যাপিটাল খালি হবে না, ঠিক আছে? অনেক ভালো প্রফিটে থাকবেন। তো তাহলে আপনার ডে 1 শেষ। তাহলে এবার ডে 2 তে আসি। এখন ডে 2 তে আপনার যদি হচ্ছে গিয়ে প্রফিট হয়ে যায়, তাহলে তো আপনার অ্যাডজাস্টেড ব্যালেন্স ছিল $1040, তাহলে ডে 2 আপনার স্টার্টিং ব্যালেন্স হচ্ছে $1040। তো $1040 দিয়ে আপনি 5% প্রফিট করার টার্গেট $52। এভাবে আপনি ডে 2 তে আপনার উইথড্র করবেন $10.40, আর রিইনভেস্ট করবেন $41.6, এবং অ্যাডজাস্টেড ব্যালেন্স আপনার হচ্ছে $1081, ঠিক আছে? এবং ফার্স্ট ট্রেড আপনি $20.80 বা $21 আশেপাশে আপনি নিবেন, এবং ওয়ান স্টেপ এমটিজিতে যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আপনি $41.6 আপনার হচ্ছে এমটিজি ইউজ করবেন। আর যদি আপনার এই পরপর দুইটা ট্রেড মানে ডে 1-এ ধরেন আপনি প্রফিট করে 1040-এ পৌঁছালেন, কিন্তু ডে 2 তে আপনি লস করে ফেললেন $62, ওই ক্ষেত্রে আপনার অ্যাডজাস্টেড ব্যালেন্স হবে আপনার কত $977, ঠিক আছে? আর আপনি যদি ফার্স্ট ডে লস করে ফেলতেন, ফার্স্ট ডে যদি আপনি $940 পৌঁছে দিতেন, তাহলে পরের দিন আপনার এই $940 আপনার 20% করে আপনাকে ট্রেড নেওয়া লাগতো টোটাল 3টা। অর্থাৎ আপনি যেদিন আপনার হচ্ছে প্রফিট করবেন, প্রফিটের যে এখানে অ্যাডজাস্টেড ব্যালেন্স থাকবে, অ্যাডজাস্টেড ব্যালেন্স থেকে পরের দিনে ট্রেড শুরু হবে। আর যদি লস করেন, লসের আগের দিনের অ্যাডজাস্টেড ব্যালেন্স থেকে পরের দিনের ট্রেডটা আপনার এক্সিকিউট করা শুরু হবে, ঠিক আছে? তো এভাবে ডেইলি আপনি আপনার স্টপ লস মেনটেন করে আপনি ডেইলি 3টা ট্রেড নেবেন, বেশি না, মাত্র 3টা। এখন চিন্তা করেন 3টা ট্রেড সারা দিন 24 ঘন্টার মধ্যে আপনি হচ্ছে গিয়ে মাত্র 3টা ট্রেড এক্সিকিউট করবেন ভালো মতো ভেবে চিনতে। যা যা শিখাইছি, এত নলেজ আপনার শিখাইছি, লাভটা হলো কি যদি আপনি সারাদিনে 3টা এক্সিকিউট করতে না পারেন ভালো মতো রিসার্চ করে, ঠিক আছে? এটা তো দুধবাদ একটা বিষয় আমার মনে হয় যে আপনি 2 ঘন্টা যদি ভালো মতো টাইম দেন, 3টা সাকসেসফুল ট্রেড আশা করছি এক্সিকিউট করতে পারবেন। আর লস হবে এটা কোনো ইস্যু না, কিন্তু নিজেকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, প্রথম দিন $60 লস হবে, ঠিক আছে, যদি আপনি লস করেন। আর প্রফিট করলে তো অনেক বেশি। তো এভাবে দেখেন, আপনি যদি দেখেন, কথার কথা, আমরা এখান থেকে কত নাম্বার ডে তে আসবো? আমরা যদি ধরেন আসি 20 নাম্বার দিনে, ধরেন আমরা 20 নাম্বার দিনে আসছি। 20 নাম্বার দিনে এভাবে আপনার স্টপ লস অথবা আপনার প্রফিট টার্গেট অ্যাডজাস্টেড ব্যালেন্স অনুযায়ী যদি আমরা আগাইতে থাকি, তাহলে দেখেন 20 নাম্বার দিনে এই সেম রুলস ফলো করলে, সেম রুলস যদি আপনি ফলো করেন, তা 20 নাম্বার দিনে আপনার ব্যালেন্স থাকবে $1000 দিয়ে শুরু করছেন, ব্যালেন্স অলমোস্ট $100 দিয়ে শুরু করলে কিন্তু প্রায় 200 সামথিং ডলার হইতো, মানে প্রায় আপনার ব্যালেন্স ডাবল। আর $1000 আপনার ব্যালেন্স প্রায় $2025 হচ্ছে। আর আপনার লসের মাধ্যমে যদি আপনি আসেন, তাহলে আপনার ব্যালেন্স আসতেছে প্রায় $1904 মতো, ঠিক আছে? অর্থাৎ লস না করলে ব্যালেন্স থাকবে এখানে, আর লস করলে ব্যালেন্স থাকবে $1904, তারপর আপনি প্রফিটে থাকবেন। এবং আমরা যদি এদিকে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার 20 নাম্বার দিনে আপনার স্টপ লস $121 থাকবে। অর্থাৎ লস করলে ওই দিন আপনি $121 করবেন, কিন্তু আগের দিনের প্রফিট কি বলে, আগের দিনে আপনি আহ যেখানে আপনার ব্যালেন্স ছিল সেটা কিন্তু আপনার যথেষ্ট, আপনি কিন্তু $1000 থেকে অনেক উপরে আছেন, তাই না? তা আপনি যদি এই কথার কথা ধরেন 19 বা 20 নাম্বার দিনে এসে আপনি যে $121 লস দিলেন, কথার কথা, তো $121.55 যদি লস দিয়ে আপনি যদি মনে করেন এই 20 নাম্বার দিনেই আমার এই $121 রিকভার করতে হবে, তাইলে কিন্তু আপনার কিন্তু এই যে দেখেন $1904 থাকলো, লস করার পরেও $1904 থাকতো, তাই না? কিন্তু আপনি যদি এই $121 ওই দিনে রিকভার করতে চান, যেটা আপনাদের হচ্ছে গিয়ে কি বলে, মানে আমাদের বাঙালিদের বা আমাদের স্বভাব যে নতুন ট্রেডার আমরা যেটা করি, একদিনে লস রিকভার করতে চাই, তাহলে $121 যদি আপনি লস রিকভার করতে যান, তাহলে $1904 থেকে আস্তে আস্তে আপনার ব্যালেন্স মাইনাসের দিকে এদিকে চলে যাবে। অর্থাৎ আপনি আপনার প্রফিটটাকে হারাইতে থাকবেন। কিন্তু আপনি যদি আপনার এই 19 বা 20 নাম্বার দিনে $121 লস করেও থাকেন, তাও আপনার ব্যালেন্স থাকবে $1904। আপনি যদি 21 নাম্বার দিনেও লস করেন, ঠিক আছে, আপনার কি বলে, মানে 21 নাম্বার দিনে যদি আপনি লস, মানে 20 নাম্বার দিনে যদি লস না করেন, তাহলে তো আপনার ব্যালেন্স ওইখানে আপডেট হয়ে গেল। তো ওই ক্ষেত্রে আপনি যদি 21 নাম্বার দিনে লস করেন, তাও আপনার $1980। এইভাবে আপনি হয় লস করবেন অথবা লস করবেন, বাট ডে বাই ডে স্টেপ বাই স্টেপ যদি এভাবে আগান, একদিন লস করবেন, 5 দিন প্রফিট করবেন, একদিন লস করবেন, 4 দিন প্রফিট করবেন, একদিন লস করবেন, 3 দিন প্রফিট করবেন, এভাবে স্টেপ বাই স্টেপ এই শীটের পার ডে রুলস অনুযায়ী আগের দিনের অ্যাডজাস্টেড ব্যালেন্স অনুযায়ী দেখে দেখে যখন আপনি 30 দিন পর্যন্ত বা 31 দিন পর্যন্ত আসবেন, দেখেন 31 দিনে আসলেও আপনার অ্যাডজাস্টেড লস ব্যালেন্স দেখাচ্ছে আপনার $2931। আর আপনার মেইন ব্যালেন্স দেখাবে যদি আপনি লস না করেন তাহলে $3118, ঠিক আছে? এবং আপনার হচ্ছে গিয়ে 31 নাম্বার দিনে যদি আপনি লস করেন আর আগের এই কয়টা দিন যদি লস নাও করেন, তাও আপনার অ্যাডজাস্টেড লস ব্যালেন্স এখানে প্রায় $2818 বা $1931, $2931 এরকম আপনার দেখাবে।
ঠিক আছে? তো এই শীটটার আপনার একটাই আপনার হচ্ছে সুবিধা, এটা আপনাকে প্রপার মানে একদিন লস করলে আপনি পরের দিন কোন জায়গা থেকে ট্রেড শুরু করবেন, কত অ্যামাউন্টে ট্রেড শুরু করবেন, এখানে কিন্তু প্রত্যেকটা অ্যামাউন্ট একদম স্টেপ বাই স্টেপ একদম লিখা আছে। আপনি জাস্ট এই স্টেপ বাই স্টেপ রুলসটা ফলো করবেন। এখানে আপনার কত ডলার হলে আপনি থেমে যাবেন আর কত ডলার হলে ট্রেড কন্টিনিউ করবেন, কয়টা ট্রেড উইন হলে ওই দিন আর ট্রেড করবেন না, আপনাকে একটা কন্ট্রোলে রাখবে। ঠিক আছে? লাইক দেখেন ডেইলি কিন্তু 3টা ট্রেডের পরে এই শীট আপনাকে আর ট্রেড করতে বাধ্য করবে না। অর্থাৎ 3টা ট্রেড প্রফিট মানে ওই দিনের জন্য ট্রেড ক্লোজ, আর আপনার 2টা ট্রেড লস মানে ওই দিনের জন্য ট্রেড ক্লোজ। ঠিক আছে? তো এই শীটের আমরা হচ্ছে গিয়ে স্টপ লস থেকে শুরু করে সব দেখতে পেলাম, বাট এই শীট আপনি ফলো করলে কিন্তু ওভারঅল আপনি মাস শেষে একটা ভালো প্রফিটে থাকবেন। এখন কি পরিমাণ প্রফিটে থাকবেন চলেন আমরা একটু দেখি। তা আমি আরেকটা শীট ওপেন করতেছি, এই শীটেরই আরেকটা ভার্সন, মানে আরেকটা হচ্ছে স্টপ লস ক্যালকুলেটর, মানে এই শীটটা দিয়ে আমি তৈরি করেছি। তো এই শীটে দেখেন আরেকটা শীট আমি ওপেন করেছি। তো এই শীটটার মধ্যে আমরা সরি এটা না, কই যেন গেল, একটু ওয়েট করবেন, আমি একটু ওপেন করতেছি। আচ্ছা, স্টপ লস, এই যে এই শীটটাকে আমি একটু ওপেন করব। হ্যাঁ, এই শীটটাকে আমরা একটু ওপেন করতেছি, সবাই একটু দেখেন। এই যে দেখেন, তো এই যে আমরা মাত্র যে শীটটা আপনাদেরকে দেখালাম, তো এই শীট অনুযায়ী মাসে যদি আপনি 30 দিনের 30 দিনই প্রফিট করেন, ঠিক আছে, এই শীট অনুযায়ী আপনি যদি মাসের 30 দিনের 30 দিন প্রফিট করেন, অর্থাৎ দেখেন এই যে প্রফিট ডে 30 দিন, তাইলে আপনার ফাইনাল ব্যালেন্স $1000 দিয়ে শুরু করলে আপনার ফাইনাল ব্যালেন্স হবে $4331। আর মেইন ব্যালেন্স 1000 বাদ দিলে আপনার নেট প্রফিট থাকবে $3321.94। এবং এটা আপনাকে দেখাচ্ছে যে আপনি প্রফিটেবল না লসে আছেন। তো দেখেন, আপনি আলটিমেটলি মাসের 30 দিনের 30 দিন যদি প্রফিট করেন তাহলে আপনি প্রফিটে আছেন, অর্থাৎ আপনি প্রফিটেবল, আপনি কিন্তু প্রফিটেবল, তাই না? এখন দেখেন আমরা যদি এটাকে একটু আমি বড় করে দিই, হ্যাঁ, এই যে দেখেন একটু বড় করে দিলাম। এখন দেখেন আপনি যদি মাসে লস দেন, এই যে স্টপ লস ডে, অর্থাৎ মাসে যদি একদিন আপনি স্টপ লস হিট করেন, অর্থাৎ 29 দিন যদি আপনি প্রফিট করেন, তো 29 দিন প্রফিট করলেও আপনি ফাইনাল ব্যালেন্স থাকবে 3800 কত, এই যে দেখেন $3869। আর আপনার হচ্ছে লাস্ট ব্যালেন্স এটা, এবং আপনি প্রফিটেবল। এবং সেম রুলসে আমরা যদি দেখি যে দেখেন আপনি যদি মাসে 8 দিন লস করেন, অর্থাৎ দেখেন আপনার দেখেন আপনার হচ্ছে এই যে দেখেন 6 দিন আপনি স্টপ লস হিট করছেন, প্রফিট করছেন 24 দিন, ছয় ছয় দিন লস করা মানে কি 24 দিন প্রফিট করা। 24 দিন যদি প্রফিট করেন আর 6 দিন লস করেন, তাও আপনার 2200 এত ডলার থাকবে, আর টোটাল প্রফিটে থাকবেন আপনি $1224, অর্থাৎ তাও আপনি প্রফিটেবল। আমরা যদি আরো দেখি, আপনি যদি 10 দিন কি বলে এটাকে, আপনি যদি 10 দিন স্টপ লস হিট করেন, 20 দিন প্রফিট করেন, 20 দিন প্রফিট করেন, তাও আপনার প্রায় $429 প্রফিটে থাকবেন। এবং আপনি যদি 13 দিন লস করেন, 17 দিন প্রফিট করেন, অর্থাৎ 13 দিন পুরো লস, একটা মাসে 30 দিনের মধ্যে 13 দিন লস, এই শীট ফলো করলে 17 দিন লাভ করলেও আপনার $1025 ব্যালেন্স, তারপর আপনি $25 লাভে থাকবেন, 1000